নমস্কার, আমি প্রিয়াঙ্কা এআই নিউজ ইন্ডিয়া থেকে বলছি। ভারত ও বিএনপির বর্তমান সমীকরণ ও বাস্তববাদী কূটনীতি আজকের এই নিয়ে আমাদের প্রধান আলোচ্য বিষয়। ভারতের সাথে একটি গোপন সমঝোতার মাধ্যমে কি তারেক দেশে ফিরেছেন? যদিও এর কোনো সদুত্তর, কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা নেই, তবে এটি মূলত রিয়েল পলিটিক বা বাস্তববাদী কূটনীতির একটি অংশ বলা যেতে পারে। কেন এই সমঝোতা? 2025 সালের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যখন সাংগঠনিকভাবে বিপর্যস্ত এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে, তখন ভারতের সামনে বিএনপি ছাড়া আর কোনো বড় রাজনৈতিক বিকল্প নেই। জামায়াত ফ্যাক্টর কি বলছে? ভারত মনে করে জামায়াতে ইসলামী বা উগ্রপন্থী কোনো শক্তির উত্থানের চেয়ে বিএনপির মতো একটি মধ্যপন্থা অবলম্বনকারী দল ক্ষমতায় আসা ভারতের নিরাপত্তার জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। শেখ হাসিনাকে নিয়ে ভারতের অনড় অবস্থান। অনেকে মনে করছেন তারেক রহমানের সাথে সমঝোতা মানেই শেখ হাসিনাকে ভারত ত্যাগ করেছে, কিন্তু জোরালোভাবে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কিছু ভিডিওতে আমরা দেখেছি যে না, ভারত হাসিনাকে ত্যাগ করেনি। ব্যক্তিগত বিশ্বস্ততা থেকে আমরা জানতে পারি যে ভারত সরকার শেখ হাসিনাকে ব্যক্তিগত নিরাপত্তা এবং আইনি সুরক্ষা দিয়ে যাচ্ছে। এমনকি আন্তর্জাতিক ও অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরেও ভারত তাকে হস্তান্তরের কোনো ইঙ্গিত দেননি। ভবিষ্যৎ কাট শেখ হাসিনাকে ভারতে রাখা বিএনপির জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ। ভবিষ্যতে বিএনপির সাথে দর কষাকষিতে শেখ হাসিনাকে ভারতে একটি কার্ড হিসাবে ব্যবহার করা হতে পারে। ঐতিহাসিক প্রমাণ ও রাজনৈতিক দৃষ্টান্ত যদি আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ এবং বিএনপি কি কখনো এক হতে পারে? এই প্রশ্নের উত্তরে কিছু ঐতিহাসিক নজির তুলে ধরা যেতে পারে। 1990-এর এরশাদ বিরোধী আন্দোলন, দেখা গেছে দুই দল এক হয়ে সামরিক শাসন এরশাদের পতন ঘটিয়েছিল। 1990 সালের 19 নভেম্বর যৌথ রূপরেখা ঘোষণা করা হয়েছিল। 1991-এর সংবিধান সংশোধনের ক্ষেত্রে দেখেছি সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে দ্বাদশ সংশোধনী পাশ করিয়েছিল। 2006 সালের জটিল মাল্লান সংলাপে দেখেছি রাজনৈতিক সংকট নিরসনে দুই দলের সাধারণ সম্পাদকরা টানা 6 দিন বৈঠক করেছিলেন, যদিও তা শেষ পর্যন্ত সফল হয়নি। 111-এর -2 ফর্মুলা বিরোধী অবস্থানে কি দেখেছি আমরা? সেনা সমর্থিত সরকার যখন দুই নেত্রীকে রাজনীতি থেকে সরাতে চেয়েছিল, তখন আইনজীবীরা এবং কর্মীরা অলিখিতভাবে একে অপরকে সহযোগিতা করেছিলেন। 2025 এবং 2026-এর সম্ভাব্য কৌশল ও ট্যাকটিক্যাল ভোটিং। আমরা অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে যা জানতে পেরেছি তা হলো ট্যাকটিক্যাল ভোটিং বা কৌশলগত ভোটদান। কি এটা? যদি আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশ নিতে না পারে, তবে জামায়াতকে ঠেকাতে ভারত চাইবে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক যেন বিএনপির বাক্সে পড়ে। এর ফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং সরকার গঠনের জন্য জামায়াতের ওপর তাদের নির্ভর করতে হবে না। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের দু নৌকায় পা দেওয়ার নীতি কেন? ভারত বর্তমানে একটি জটিল ব্যালেন্সিং গেম খেলছে, কারণ উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, ভারত 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সাথে একটি কার্যকর ওয়ার্কিং রিলেশনশিপ প্রয়োজন। আন্তর্জাতিক চাপ হিসাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন
বর্তমান সরকারের প্রতি আমেরিকার সমর্থন এবং পরিবর্তিত ভূ রাজনীতি ভারতকে এক নতুন কৌশল গ্রহণে বাধ্য করেছে। পরিশেষে আমরা এটা বলতে পারি যে রাজনীতির শেষ বলে কিছু নেই। ভারত শেখ হাসিনাকে বন্ধু হিসাবে পাশে রেখেছে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে এবং উগ্রবাদ ঠেকাতে তারা বিএনপির সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের নিজের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই ভারত কোনো একক দলকে নয়, বরং নিজের ভূ রাজনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।